হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো এরকমভাবে পনির মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখেছেন? বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো পনির মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তো তার জন্য দিয়ে দেবো 4 কাপ পরিমাণে ময়দা, ওর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে নুন, দেবো 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে মোগলাই পরোটা অনেক বেশি খাস্তা হবে। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে, যেরকম আমরা নর্মাল রুটি পরোটার ডো মাখি সেরকমই ভাবেই ডোটাকে মেখে নিতে হবে। এখানে আপনারা চাইলে পরোটাগুলোকে আধা আটা আর আধা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে মোগলাই পরোটা ময়দা দিয়েই বানালে বেশি ভালো হয়। ডোটাকে মেখে নেওয়ার পর এবারে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে মোগলাই পরোটার স্টাফিংটা তৈরি করার জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা আর 5-6টা মতো কুচনো কাঁচা লঙ্কা। এবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো চৌকো টুকরো করে কেটে নেওয়া গ্রিন, ইয়েলো আর রেড ক্যাপসিকাম। তারপর ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া গাজর আর একটা ছোট সাইজের গ্রেট করে নেওয়া ফুলকপি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট একটু কুক করে নেব। এরই মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে আমচুর পাউডার আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণে পনিরকে ক্রাম্বল করে। এবারে পনিরটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর সবশেষে দিয়ে দেব সামান্য একটু চিনি। তারপর চিনিটা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট স্টাফিংটাকে কুক করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। অপরদিকে আমাদের ডোটাও 20 মিনিট হয়ে গিয়েছে। এবারে এটাকে আরও একটু মেখে নেব। তারপর এর থেকে একটু বড় বড় সাইজের লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এটাকে আমাদের একদম যতটা পাতলা হয় ততটা পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার রুটিটার ঠিক মাঝখানে কিছুটা পরিমাণে তৈরি করে রাখা স্টাফিং দিয়ে দেব। তারপর এইভাবে চারদিক থেকে ফোল্ড করে দেব, ঠিক যেমন মোগলাই পরোটাতে থাকে। তারপর এটাকে উল্টে দিয়ে আবারও একটু হালকা হাতে বেলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালো মতো গরম করে ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে আমি মোগলাই পরোটাটাকে ছেড়ে দিয়ে দুদিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর দুদিকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবারে পরোটাটাকে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবারে এটাকে আমি কেটে নিয়ে স্যালাড আর সসের সাথে গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে বলবেন আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।